আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যারা মূলত বাইরে আসতে চাই সেটা যে কারণে হোক না কেন, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা। তো আমরা যেন চেষ্টা করি যে লিগ্যাল ওয়েতে আসার। তখন লিগ্যাল ওয়ে বলতে কি বোঝানো হচ্ছে? তো লিগ্যাল ওয়ে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি মূলত যদি স্টুডেন্ট ভিসাতে আসেন, তবে আপনার ইন্টেনশন এরকম হওয়া উচিত যে আমি আমার স্টাডি বা আমার কোর্স সেটা আমি শেষ করব। পরবর্তীতে যে আমি কি ডিসিশন নেব সেটা আমি লাস্ট ইয়ারে ঠিক করব। কারণ হচ্ছে এটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং এখন আরও বেশি হচ্ছে যে মূলত যখন স্টুডেন্ট হিসেবে আসছে বাইরের দেশ থেকে মানুষ এসে, কিন্তু তারা যেহেতু 20 ঘন্টার বেশি কাজ করতে পারছে না সেটার কারণে, এবং ভার্সিটি যেহেতু অ্যাটেন্ড করা লাগছে, তারা কিন্তু কাজের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে এবং এক পর্যায়ে এসে তারা কিন্তু ভার্সিটিটা ঠিকমতো অ্যাটেন্ডও করছে না বা এমনকি ভার্সিটি বাদ দিয়েও কাজ করছে এবং বেশি কাজ করছে। এবং এটা আগে কি হতো যে আগে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতেন এবং যদি আপনার মনে হতো যে আপনি হচ্ছে মানে আপনি হচ্ছে পড়াশোনা আর করবেন না, আপনি হচ্ছে সুইচ করবেন ওয়ার্ক ভিসাতে এবং আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন ওই স্কিল ভিসার জন্য, তো আপনি কিন্তু সেটা করতে পারতেন। কিন্তু এখন কিন্তু অনেক রেস্ট্রিকশনস আসছে এবং এগুলো কিন্তু আরও টাফ হয়ে গেছে, যেটার কারণে হচ্ছে এখন রুলসই আসছে যে ইউকে গভর্নমেন্ট থেকে যে আপনি যদি মূলত যদি ওয়ার্ক ভিসা হোক বা অন্য যে ভিসাতে আপনি সুইচ করতে চান, তার জন্য মাস্ট আপনাকে আপনি যে কোর্সে আসছেন সেই কোর্সটা আপনার ফিনিশ করা লাগবে। এবং আপনি যখন ওই কোর্সটা ফিনিশ করবেন, ফিনিশ করার পরে বেসিক্যালি আপনি হচ্ছে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী ভিসার জন্য। কিন্তু আপনি কখনোই ওই কোর্সটা চলাকালীন টাইমে আপনি হচ্ছে অন্য অন্য কোনো ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখন যে বিষয়টা আমি আসি সেটা হচ্ছে আমি আরও 2-3টা ভার্সিটির কিছু স্টুডেন্টদের সাথে কথা বলছি এবং সেখানে এই জিনিসটা অনেক আগে থেকে হয়ে আসছে, বাট এখন আরও বেশি হচ্ছে এবং আমার চোখের সামনে হয়েছে এই 2টা ঘটনা। এর জন্য আমি আরও শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাসাইলাম, যেটা হচ্ছে আমি যেটা বললাম যে 2-3টা ভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা বলছি। একটা হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। তো ওখানে আমার দুজন পরিচিত, একজন ইন্ডিয়ান এবং একজন বাংলাদেশি আছে, ওদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটা বললো, তারাও কিন্তু জিনিসটা দেখছে যে আমি আমার আমার ভার্সিটির ঘটনাটায় আসি। সেটা হচ্ছে যে আমার ভার্সিটিতে অলমোস্ট 3জন তারা কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হয় নাই, তারা হচ্ছে এখন অ্যাসাইলাম ক্লেম করছে। এখন অ্যাসাইলামটা কি? তারা এখন বোঝাচ্ছে যে তারা নিজেদের দেশে কোনোভাবে সেফ না, মানে তারা তো দেশের চিন্তা এখানে আসবেই না, কারণ তারা এখানে কোর্স করতে আসে 3 বছরের কোর্স। বাট তারা বোঝাচ্ছে যে তাদের দেশে তারা সেফ না বা তাদের এই এই সমস্যা আছে, গেলে আরও প্রবলেম হবে, যে কারণে তারা হচ্ছে দেশে আর ফেরত যাইতে পারবে না। তো তারা এটা অ্যাসাইলামটা ক্লেম করতে চায় এবং এটার মাধ্যমে কিন্তু এটা একটা আইনি প্রক্রিয়া, যেটা হচ্ছে লয়ারদের অনেক কিছু ব্যাপার আছে। এটা ওই ব্যাপারগুলো সবগুলো মিটায় আমি সাপোজ ধরা নিলাম যে তাদের ওগুলো ক্লেম হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড হলো, তো যার কারণে কিন্তু সে 10 বছর দেশে যাইতে পারবে না, কারণ ইউকে সিটিজেনশিপ পাইতে মিনিমাম 10 বছর টাইম লাগবে, যেটার মিনিমাম না 10 বছরই টাইম লাগে, যেটার কারণে হচ্ছে কিন্তু 10 বছর একটা হিউজ টাইম। সেই 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এমনকি কেউ যদি মারাও যায় আপনি কিন্তু দেখতে যেতে পারছেন না 10 বছরে, কারণ আপনি তো অ্যালাউই না। 10 বছর পর আপনি যখন সিটিজেনশিপ পাবেন তখন আপনি দেশে গেলেন, করলেন, সেটা আলাদা বিষয়। বাট আমার কথা হচ্ছে আসলে কি সিটিজেনশিপটা মেইন? অবশ্যই যে ঠিক আছে মেইন বলা যায়, বাট সেটা প্রক্রিয়া, মানে এক ধাপে ধাপে আসলে সেটা সব কিছুই হয়। সেটা আপনি যদি স্টুডেন্ট ভিসায় হন বা আপনি ওয়ার্ক ভিসায় আসেন, আপনি ধাপে ধাপে আগান। মানে আপনি যদি শর্টকাটে থাকেন যে না আমি কিছুই করব না, আমি পড়াশোনাও করব না, আমি শুধু কাজই করে যাব, যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন সেই হিসেবে আমি বলছি, তো তখন কিন্তু কি হবে, এটা আরও কমপ্লিকেটেড হবে এবং এক পর্যায়ে যেটা আপনি শর্টকাট চাচ্ছেন সেটা শর্টকাট হবে না, সেটা বরং অন্যদিকে চলে যাবে এবং সেটা আপনারই লস হবে, কারণ লাইফ থেকে 10টা বছর হারাই যাওয়া মানে কিন্তু একটা বিশাল ব্যাপার। তো যেটা আমি দেখছি এবং তারা এটা অ্যাপ্লাই করে, এটা কিন্তু দেশের নামও খারাপ হয়। ঠিক আছে, এটা দেশের নামও খারাপ হয় যে অমুক দেশ থেকে অমুক স্টুডেন্টস আসছে, তো এসে অ্যাসাইলাম ক্লেম করছে, যে এটা কিন্তু আপনার হচ্ছে হোম অফিসের এগুলো হচ্ছে লেখা থাকে তথ্যগুলো, যে কোন দেশ থেকে কতজন কোন বছরে এই যে অ্যাপ্লাইগুলো করছে এবং এই যে অ্যাসাইলাম ক্লেম করছে, এগুলো কিন্তু পরবর্তীতে ভিসার এশিয়াতে ইম্প্যাক্ট ফেলে এবং ওরা কিন্তু বেছে বেছে যে দেশ থেকে অ্যাসাইলাম ক্লেমার বেশি থাকে ওরা কিন্তু ওই দেশকে ভিসা হচ্ছে রেশিওটা কমায় দেয় এবং এইগুলো কিন্তু মূলত আমাদের দেশেরই ক্ষতি। তো এইগুলো শুধু আমাদের দেশ না, এগুলো প্রতি দেশ থেকেই করছে। তো এই আশা করব যে যারা এই দেশে আসবেন বা যে দেশেই যান আপনারা, তো এই বিষয়গুলো যেন আপনার মাথায় রাখি এবং হচ্ছে আমাদের যেন ইন্টেনশনটা ক্লিয়ার থাকে যে আমি কি করতে চাই, আমি কি করব, এবং যদি কি করব যদি এটা ফিক্স না থাকে, কি করতে চাই ভেবে আমরা আসি, ধাপে ধাপে আমরা এগাই যে কি করব ইন ফিউচার। যদি আমি হচ্ছে অনার্সে থাকি, তো আমি হচ্ছে থার্ড ইয়ারে চিন্তা করবো বা আমি সেকেন্ড ইয়ারে চিন্তা করলাম আমি কি করতে চাই ইন ফিউচার। তো চিন্তা থাকলে কি হয় যে জিনিসটা, অবশ্যই চিন্তাটা এমন করবেন যে আপনি যেন হেল্পফুল হন। ঠিক আছে, এমন কোনো চিন্তা করেন না যে আমি ইললিগাল বা হারাম পথে যে এই করলাম, তো এটাতে আসলে কোনো লাভ নাই, এটাতে কোনো বরকত নাই।
আপনি যেভাবে আসে টাকা ওইভাবে চলে যাবে। তো এই বিষয়গুলো আজকে বলার ছিল আমার। এটা হচ্ছে এটা কোনো এডুকেশন রিলেটেড কোনো কিছু না, বাট আমার মনে হলো যে বিষয়গুলো শেয়ার করা উচিত, সেই হিসেবে আমি শেয়ার করলাম। তো আশা করি এগুলো হচ্ছে আপনাদের কোনো উপকারে আসবে। এটাই বলার ছিল আজকে। আসসালামু আলাইকুম।